সাথে আমাদের তার পরামর্শ এবং তার উদ্যোগে এটা হয়েছে, সেখানে আমাদেরও কিছু ভূমিকা আছে। আশা করি আপনারা যেভাবে স্মরণ করছেন আমাদেরকে, আমরা এর জন্য আপ্লুত। এটা চলমান থাকবে আমি মনে করি। আমি সামান্য কিছু কথা বলবো, দু একটা কথা অপ্রাসঙ্গিক হতে পারে, যদি হয় আপনারা আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি শুধু এটুকুই বলতে চাই, এই সমমান শিক্ষক সমিতির যে আদর্শ, যে উদ্দেশ্য নিয়ে গঠিত হয়েছে, যে ইচ্ছা আমাদের ছিল প্রতিষ্ঠাকালীন সময়, আশা করি আজকের এই অনুষ্ঠানের মধ্যে থেকে তা আমরা সেই প্রমাণ পাচ্ছি এবং তাতে আমরা আরো আনন্দিত হচ্ছি যে আমাদের তৎকালীন প্রচেষ্টা বৃথা যাবে না। আশা করি আপনারা তা ধরে রাখতে পারবেন। এই সমান সমিতিতে যারা আছেন সংশ্লিষ্ট, সবার প্রতি আমার একটাই অনুরোধ থাকবে, সহমর্মিতা এই উপজেলায় শিক্ষকদের মধ্যে মমত্ববোধ এবং কর্মচাঞ্চল্য, এই কয়টা জিনিস আপনারা ধরে রাখবেন এবং আশা করি সেটা থাকবে এবং সেটা পাচ্ছি। শুধু সেখানেই নয়, আপনাদেরকে আরো দেখতে হবে। অনেকে অনেক কথাই বলেছেন, আরো কিছু কথা আছে। প্রতিষ্ঠানের দিকে লক্ষ্য রাখতে হবে, এই সমিতির প্রত্যেকটা প্রতিষ্ঠানের দিকে। বিগত দিনে যেভাবে প্রতিষ্ঠানগুলো লুটপাট হয়েছে, ভবিষ্যতে যাতে করে আর কোন প্রতিষ্ঠান লুটপাট হতে না পারে কারোর মাধ্যমে, এই বিষয়টা আপনারা দেখবেন। এটা আমার অনুরোধ থাকবে। আপনাদের কাছে আরো অনুরোধ থাকবে, মাতৃভাষা কলেজ, আমার সবচেয়ে কষ্ট হয় এখানে যে আজকে সমান শিক্ষক পরিষদ যেটা প্রতিষ্ঠা করেছি আমরা, সেখান থেকে আজকে বিদায় নিচ্ছি। কিন্তু সবচেয়ে একটু কষ্ট লাগে যে যে কলেজটি এবং কলেজ সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা যারা আছেন, যারা আমার হাত দিয়ে সৃষ্টি হয়েছে, সেইখান থেকে কিন্তু আমি বৈষম্যের শিকার হয়েছি। বিদায় আমাকে দেয়নি, তারা পাইনি। এটা কষ্টের কথা, যদিও এটা অপ্রাসঙ্গিক। তারপরেও আমি এই সমিতিকে বলবো, এ সমস্ত দিকেও আপনারা লক্ষ্য রাখবেন, যাতে যে যতটুকু সম্মান পাওয়ার যোগ্য তাকে যেন ততটুকু সম্মান সেই প্রতিষ্ঠান দেয়, সেদিকেও আপনারা লক্ষ্য রাখবেন, এই আশা করি। শুধু তাই নয়, আজকে